নমস্কার, রাধে রাধে, ওম শান্তি। আমি ডক্টর শিবলিশা। আজকে যে টপিকটা নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রাহু। রাহু আমাদের জীবনে পজিটিভ থাকলে আমরা কি কি ভালো জিনিস পেতে পারি এবং রাহু নেগেটিভ থাকলে আমাদের লাইফে কি কি নেগেটিভিটি আসতে পারে এবং সেখান থেকে আমরা কি করে বাঁচবো সেটার সলিউশন আজকে আমি বলবো। রাহু হচ্ছে ছায়া প্ল্যানেট, রাহুকে বলা হয় ছায়া গ্রহ। রাহু হচ্ছে মস্তক, মানে রাহু হচ্ছে মাথা। রাহু হচ্ছে স্মার্টনেস, রাহু হচ্ছে ফরেন। রাহু নির্দেশ করে হচ্ছে আপনার ফরেনে আপনি কতটা থাকতে পারবেন, ফরেনে আপনি আদৌ যেতে পারবেন কিনা, আপনি ফরেনে ভ্রমণ করতে পারবেন কিনা। এছাড়াও নিউ কিছু ডিসকভার করার জন্য কিন্তু রাহুর ভূমিকা রয়েছে। এবং হঠাৎ যে কোনো জিনিসের লাইফে ঘটে যাওয়ার ঘটনাটাও কিন্তু রাহুকেই নির্দেশ করে। রাহু যদি পজিটিভ থাকে তাহলে আপনি আপনার লাইফে কি কি পেতে পারেন। রাহু যদি পজিটিভ থাকে, দেখা যায় যদি ধরুন আপনার রাহুর মহাদশা চলছে বা আপনার জন্মছকে রাহু স্ট্রং পজিশনে রয়েছে, শুভ জায়গায় রয়েছে এবং শুভ পজিশনে বসে রয়েছে, তো সেই ক্ষেত্রে রাহু যদি পজিটিভ থাকে আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনার কিন্তু হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তিযোগ হবে, হঠাৎ করে আপনার কিন্তু লাইফে সাডেন চেঞ্জেস আসবে। রাহু যদি পজিটিভ থাকে, আপনি ধরুন অনেক দিন ধরে চেষ্টা করছেন, বিদেশে আপনি কর্মরত থাকতে চাইছেন বা আপনি বিদেশে ঘুরতে যেতে চাইছেন বা আপনি স্টাডি করতে চাইছেন, তো সেক্ষেত্রেও বলবো রাহুর ভূমিকা অনস্বীকার্য। এছাড়াও রাহু যেটা করে থাকে, রাহু হচ্ছে আপনার ধরুন কোনোভাবে দেখা যাচ্ছে যে আপনি অনেকদিন ধরে কোনো কিছু চাইছেন বা আপনি ভাবছেন যে ওটা আদৌ পাবো কিনা। রাহু পজিটিভ থাকলে আপনি কিন্তু হঠাৎ করে আপনার লাইফে প্রাপ্তি হবে। আপনি কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে আপনি হয়তো আপনার পৈতৃক সম্পত্তি, আপনি হঠাৎ করে অনেক হিউজ অ্যামাউন্টের কোনো কিছু জিনিস পেলেন, কোনো পৈতৃক সম্পত্তি পেলেন। এবং রাহু যদি পজিটিভ থাকে, আপনার মধ্যে সবসময় একটা ক্রিয়েটিভিটির মাইন্ড আপনার মধ্যে ঘুরবে। আপনি সবসময় ভাববেন নতুন আমি কি করে কিছু আবিষ্কার করবো, আপনার মধ্যে একটা আবিষ্কার করার একটা মনোভাব থাকবে। আপনি নতুন নতুন ক্রিয়েটিভ কাজ করার জন্য চেষ্টা করবেন। রাহু পজিটিভ হলে সে সোশ্যাল মিডিয়াতে ভালো গ্রোথ করতে পারেন। রাহু পজিটিভ থাকলে বিশেষ করে আপনার ডিসিশন খুব পজিটিভ হয় এবং রাহু কিন্তু যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সে খুব মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে পারে। রাহুর পজিটিভ এফেক্টটা হচ্ছে রাহু যে ডিসিশনটা নেবে খুব কুইক নিতে পারে এবং খুব মাথা ঠান্ডা করে কিন্তু ডিসিশন নিতে পারবে। এবং রাহু কিন্তু স্মার্টনেস, আপনি কতটা কাজে আপনার নিজের স্মার্টনেসটা দেখাচ্ছেন সেটাও কিন্তু রাহুর ওপর। আপনার রাহু কিন্তু আপনার ব্যক্তিত্ব, রাহু কিন্তু আপনার আচরণ। তো রাহু যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে যেটা আপনার নেগেটিভ এফেক্ট আসবে, রাহু যদি নেগেটিভ থাকে আপনি প্রথম কথা হচ্ছে আপনি ভুলভাল সিদ্ধান্ত নেবেন, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আপনার ভুল হতে পারে। হঠকারিতার জন্য আপনি কিন্তু ডিসিশনের জায়গায় আপনি কিন্তু ভুল কোনো কিছু ফাঁদেও পা দিতে পারেন। রাহু খারাপ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রাহু যখন ট্রানজিটে রাহু খুব খারাপ এফেক্ট দেয় কাউকে, বা তার জন্মছকেও রাহু খারাপ, তো দেখা যায় যে সে কোনো নেশাদ্রব্য জাতীয় দ্রব্যের সাথে খুব অ্যাডিক্টেড হয়ে যায়। এবং রাহু খারাপ থাকলে যেটা হয় সেটা হচ্ছে ডক্টর যে চিকিৎসাটা করে সেটা কিন্তু ভুল হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। মানে ডক্টর হয়তো ডায়াগনোসিস করে কিন্তু সেই ট্রিটমেন্টটা ভুল হয়ে যায় বা ট্রিটমেন্টটা ঠিকমতো কিন্তু হয় না, সেটা রাহু প্রভাবের জন্যই হয়ে থাকে। রাহু নেগেটিভ হলে কিন্তু আমি প্রথমেই বললাম ব্রেন ওয়ার্ক যে কাজগুলো হয় সেগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। রাহুর এই নেগেটিভ এফেক্টগুলো বাঁচার জন্য বা রাহুর এই নেগেটিভ জিনিসগুলো থেকে যদি আপনারা বাঁচতে চাইছেন, যাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে এবং যারা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেও খুব কনফিউজড হয়ে যাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে বলবো আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে রাহুর প্রতিকার হিসেবে যেটা করবেন, প্রথমত হচ্ছে আপনারা শিবের পুজো করতে পারেন। শিবের পুজো যদি করেন অবশ্যই বাবাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা চিনি মিশ্রিত জল দিয়ে বাবাকে অভিষেক করতে পারেন এবং দুধ দিয়ে বাবাকে অভিষেক করতে পারেন। রাহুকে পজিটিভ করতে গেলে আরেকটা জিনিসও করতে হবে, এটা একটু বলে দিই, কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয় খুব প্রবলেম হয় তার জন্য, সেটা হচ্ছে রত্ন ধারণ। যদি কেউ দেখা যায় রাহুর খারাপ হচ্ছে বলে সে গোমের ধারণ করছে, আমি অবশ্যই বলবো রাহু খারাপ থাকলে বা পীড়িত হলে কিন্তু গোমের ধারণ করা যায় না। এবং যদি আপনারা গোমের ধারণ করেন তাহলে কিন্তু হিতে বিপরীত রেজাল্টও আসতে পারে। অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারপরেই আপনারা গোমের ধারণ করুন।
না হলে কিন্তু এর নেগেটিভ ইফেক্টটা আপনারা পাবেন। এবং রাহুকে যদি আপনারা স্ট্রং করতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকদিন স্নান করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন, নেশাদ্রব্য ত্যাগ করুন। এবং রাহুকে পজিটিভ করার জন্য আর একটা শ্রেষ্ঠ উপায় যেটা হচ্ছে, আমি অবশ্যই বললাম যে শিবের পুজো করুন। শিবের পুজো অত্যন্ত শুভ। শিবের পুজো যেভাবে বলতে বললাম, যে অভিষেক করুন বাবাকে, দুধ দিয়ে বা চিনি মিশ্রিত জল দিয়ে বাবার অভিষেক করুন। এবং রাহুকে পজিটিভ করতে গেলে আর একটা শ্রেষ্ঠ উপায়, সেটা হচ্ছে রান্নাঘরে বসে আহার করুন। এইভাবে আপনাদের জীবনে আপনারা রাহুর নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভিটি আনতে পারেন এবং অবশ্যই আপনারা সুফল পেতে পারেন। আর অবশ্যই আমার প্রোগ্রামগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার শিউলিশা, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। এবং যাদের মনে হবে কনসালটেশন নেওয়ার জন্য, নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। রাধে রাধে, ওম শান্তি।